দেখো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে এসছে, সামান্য চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খায়। আমাদের মিষ্টিটা একটু বেশি খায়, আমার ছেলে মেয়ে বেশি মিষ্টি পছন্দ করে সবজিতে, যার জন্য আমি একটু মিষ্টিটা বেশিই দিই। তোমরা তোমাদের মতো করে দেবে আন্দাজ করে। ঝোলটা ফুটে এসছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, এইবার চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আন্দাজ মতোই দেবে, অনেকে মিষ্টি কম খায়, আমার বাপের বাড়ি যেমন সবজিতে খুব কম মিষ্টি খায়, ঝাল ঝাল খায়, কিন্তু আমাদের মিষ্টিটা প্রচণ্ড চলে। আমার ছেলে মেয়ে আবার মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে, তাই আমি মিষ্টিটা বেশিই দিই। আমারও ভালো লাগে মিষ্টিটা বেশি দেওয়া। ফুটে গেছে, এবার যখন ঢেকে রাখবো একটা তেলের আস্তরণ পড়ে যাবে। ছেলে বেরিয়ে যাবে বললাম কলকাতা, আজ আর চিকেন মটন কিচ্ছু দিইনি, একদম সিম্পল রান্না করেছি। দেখো ভেন্ডি ভাজা দিয়েছি, ঘি দিয়ে খাবে, মায়াপুরের ঘি আছে জানোই। আর এটা হচ্ছে চিকেন মটনের থেকেও দারুণ লাগে এঁচোড়, যেরকমভাবে রান্না করেছি তোমরা একবার করে খাও, দেখবে খুব সুন্দর লাগবে। আমরা সবসময় কী করি, আমার মাকেও দেখতাম এঁচোড়টাকে সেদ্ধ করে জল ফেলে দিত, আমি একদম সেটা করি না, এঁচোড় একদম ডাইরেক্ট দিয়ে রান্না করি। আর এখানে মুসুর ডাল সেদ্ধ আছে, আর এই যে মায়াপুরের ঘি আছে, মায়াপুরের ঘি, ব্যাস আর কিচ্ছু লাগবে না ওর, এটা দিয়েই ও খেয়ে নিতে পারবে। গরমের সময় দারুণ খাবার এটা। ছোটো ছেলের খাওয়াই গেছে, এখন বড় ছেলে খেয়ে বেরিয়ে যাবে।